আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রত্নতত্ত্বে অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে। আবেদনটি ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। অনলাইন আবেদন ব্যতীত গ্রহণযোগ্য হবে না। তো এখানে পদের নাম ও বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা এবং মন্তব্য। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। কারো কথা বুঝতে অসমস্যা থাকলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি বিস্তারিত বলে দিব। তো 1 নম্বরে হচ্ছে এখানে লাইব্রেরিয়ান কাম কাস্টোডিয়ান 13তম গ্রেড। বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক, গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা, গ্রন্থাগার ব্যবস্থাপনার সার্টিফিকেট থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বরে হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার ক্যাশিয়ার 14তম গ্রেড। 10,200 টাকা থেকে 24,680 টাকা। 4টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সরকারি অফিস হিসাব সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সহকারী মডেলার 10,200 টাকা থেকে 24,680 টাকা। একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। ফাইন আর্ট বা মডেলিংয়ে ডিপ্লোমা ধারী হতে হবে। 4 নম্বরে হচ্ছে আলোকচিত্রকর 10,200 টাকা থেকে 24,680 টাকা। একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ফটোগ্রাফি, ডেভেলপিং এবং প্রিন্টিং কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রঙিন ফটোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। সার্ভেয়ার 14তম গ্রেড। 2টি সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে সর্বোচ্চ সার্ভে বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। আর রেখাচিত্র অঙ্কন তৈরিতে অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। ড্রাইভার 15তম গ্রেড। 9,700 টাকা থেকে 23,490 টাকা। একটি 8ম শ্রেণী পাস, বৈধ লাইসেন্স থাকতে হবে। রেফারেন্স সহকারী 16তম গ্রেড। 9,300 টাকা থেকে 22,490 টাকা। তো এখানে হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট থাকতে হবে। তারপরে হচ্ছে 8 নম্বরে বুকিং সহকারী 16তম গ্রেড। 3টি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। বুকিং সহকারী বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তারপর হচ্ছে কার্পেন্টার 16তম গ্রেড। একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ভোকেশনাল ইনস্টিটিউট হতে কাঠের কাজের সার্টিফিকেটধারী হতে হবে। তারপর হচ্ছে ক্যাশ সরকার 10 নম্বরে 3টি 17তম গ্রেড। 9,000 টাকা থেকে 21,800 টাকা স্যালারি। আর হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। হিসাব সংক্রান্ত কাজ জ্ঞান সম্পন্ন থাকতে হবে। তারপরে 11 নম্বর হচ্ছে ভেসগাস ড্রাইভার 17তম গ্রেড। একটি 8ম শ্রেণী পাস থাকতে হবে। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, ফটোকপি অপারেটর 17তম গ্রেড। একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ভান্ডার সহকারী 17তম গ্রেডের। একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে উক্ত বিষয়ে। তারপরে হচ্ছে এখানে রসায়নাগার পরিচালক 1টি, গ্রন্থাগার পরিচালক 2টি এবং জাদুঘর পরিচালক 7টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। তারপর হচ্ছে অফিস সহায়ক 4টি, 8ম শ্রেণী পাস, সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। কুক বা বাবুর্চি 1টি, এগুলো হচ্ছে 20তম গ্রেড। 8,250 টাকা থেকে 20,010 টাকা স্যালারি হবে। 8ম শ্রেণী পাস, কুক বা বাবুর্চি এবং উক্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি বাংলা খাবার তৈরিতে অভিজ্ঞতা থাকতে হবে। সাইট পরিচালক 20তম গ্রেড। 1টি, 8ম শ্রেণী পাস এবং উক্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মালি 3টি, 8ম শ্রেণী পাস, কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নৈশ প্রহরী 20তম গ্রেড। এগুলো সব 2টি, 8ম শ্রেণী পাস এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর জন্য অগ্রাধিকার আছে। সর্বমোট হচ্ছে এখানে 42টি। আর সকল পদের জন্য লিখিত পরীক্ষা একই দিনে হবে, তাই যে কোনো একটি পদের জন্য আবেদন করবেন। একাধিক পদে আবেদন করলে সেটা বাতিল হবে। অনলাইন আবেদন হচ্ছে বয়স লাগবে 32 বছরের মধ্যে হতে হবে। আর নৈশ প্রহরীর জন্য 45 বছর।
আর যারা অন্যান্য চাকরিতে অবস্থান করছেন, সরকারি বা বেসরকারি, তাদেরকেও সেই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে তারপরে আবেদন করতে হবে এবং সেই অনুমতিপত্র দাখিল করতে হবে। এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি সহ ছবি সাথে রাখতে হবে। আর হচ্ছে তারিখ হচ্ছে 26/2/2000 তারিখ থেকে 26/2/2002 এর অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বীরাঙ্গনা বা শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে উক্ত কাগজপত্র সাথে রাখতে হবে। এখানে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে যারা যারা আবেদন করবেন। 300 বাই দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেলের ছবি এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 বাই প্রস্থ 80 স্ক্যান করে আপলোড করতে হবে ছবি 100 KB থেকে এবং স্বাক্ষর হতে হবে 60 KBর মধ্যে। আর আবেদনের তারিখ হচ্ছে 12/8/2026 তারিখ শেষ তারিখ এবং শুরু হচ্ছে 23/7/2026 তারিখ সকাল 10টা। আর হচ্ছে উক্ত সময়সীমার মধ্যে আপনাদের 72 ঘন্টার মধ্যে টাকা জমাদান করতে হবে। 1 থেকে 9 নং পদের জন্য 112 টাকা অফারের যোগ্য এগুলো সব। 10 হতে 21 নং পর্যন্ত হচ্ছে 56 টাকা। আর হচ্ছে বাকি পদের জন্য হচ্ছে 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং এখানে বিস্তারিত দেওয়া আছে অনলাইনে কিভাবে আবেদন করবেন। প্রথমে SMS ডোয়া স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তারপর হচ্ছে এক্সাম্পল এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশনের নাম, টাকার পরিমাণ, তারপরে হচ্ছে চার্জ, অ্যাপ্লিকেশন ফি, পিন নাম্বার 12345678। তো হচ্ছে যারা আবেদন করবেন এইভাবে আবেদন করবেন। আর আবেদন যেন ভুল না হয়, ভুল আবেদনপত্র কিন্তু বাতিল হবে। নিয়োগ পরীক্ষার যে কোনো বিষয় ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন দৃষ্টিগোচর হলে উক্ত আবেদনটি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। যথাসময়ে অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।